মাগরিবের নামাজ পড়ে 6 রাকাত আউয়াবিনের নামাজ পড়ে 100 বার দোয়াটি যদি পড়তে পারেন, আল্লাহ তাআলা হালালভাবে আপনাকে ধনী বানিয়ে দিবেন, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিবেন। এত পরিমাণে আল্লাহ তাআলা আপনাকে রিজিক দিবেন, আপনি কল্পনাও করতে পারেন না। আর বিশেষ করে যাদের ঋণ আছে, পাহাড় পরিমাণ ঋণ থাকুক, কোটি কোটি টাকা ঋণ থাকুক, এই দোয়াটি 6 রাকাত আউয়াবিনের নামাজ পড়ার পরে, শর্ত হচ্ছে মাগরিব পড়তে হবে, মাগরিবের পরে আউয়াবিনের 6 রাকাত নামাজ পড়ে 100 বার দোয়াটি পড়তে হবে। রিজিকের অভাব হবে না, যত পরিমাণে ঋণ থাকবে আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দিবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, নামাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যোগাযোগ করার শ্রেষ্ঠ মাধ্যম। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলছেন, বান্দা ও ঈমানদারেরা, ইস্তাঈনু, আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও, বিস-সবরি, ধৈর্যের মাধ্যমে, ওয়াস-সালাহ, আর সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে আল্লাহর সাথে যোগাযোগ করা যায়। সুবহানাল্লাহ। প্রিয় নবী বলেন, যখন আল্লাহর কোনো বান্দা বান্দি যখন সিজদার মধ্যে থাকে, কপালটা নাকটা যখন জমিনের মধ্যে লাগিয়ে দেয়, আল্লাহ এবং বান্দা বান্দির মাঝখানে কোনো পর্দা থাকে না, যা চায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নামাজ অত্যন্ত দামি। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন আমরা যেন আদায় করতে পারি। নবীজি যখন মেরাজে গেলেন, সিদরাতুল মুনতাহাতে আল্লাহর নবীকে 3টি জিনিস পুরস্কার দিলেন। 1 নম্বর পুরস্কার দিলেন 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর যে পুরস্কারটি দিলেন সেটি হলো সূরাতুল বাকারার শেষের 2টি আয়াত, 285 এবং 86 আয়াত। এই 2টি আয়াত সিদরাতুল মুনতাহা মিরাজে আল্লাহর রাসূলকে নিয়ে আল্লাহ পুরস্কার দিয়েছেন। 3 নম্বর যে পুরস্কারটি দিলেন সেটি হলো আমাদের জন্য সুসংবাদ। নবীজি বলেন, আমার উম্মতেরা শোনো, রব্বুল আলামিন বলেন, আপনার যে উম্মত, আমার যে বান্দাবান্দি, আপনার যে উম্মত নরনারী আছে, তারা যদি শিরিকের গুনাহ যদি না করে, শিরিকের গুনাহ যদি না করে, শিরিকের গুনাহ যদি না করে, তাদের যত কবিরা গুনাহ আছে, সগীরা গুনাহ আছে, যত বড় বড় পাপ আছে, আমি আল্লাহ পাক তাদের সব গুনাহগুলা মাফ করে দিব। সুবহানাল্লাহ। সব গুনাহগুলা মহান আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য, কায়েম করার জন্য আল্লাহ কোরআন শরীফের মধ্যে 82 জায়গার মধ্যে নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত তোমাদেরকে সকল অন্যায়, অপরাধ, গুনাহের কাজ, পাপ কাজ থেকে নামাজ তোমাদেরকে প্রটোকল দিবে, নামাজ তোমাদেরকে ফিরিয়ে রাখবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য নির্দিষ্ট সময়ে নামাজ পড়তে হবে, সঠিকভাবে ধীরস্থিরভাবে নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। রব্বুল আলামিন বলেন, নির্দিষ্ট সময়ে তোমরা নামাজ পড়ো, যথা সময়ে নামাজ পড়ো, ওয়াক্ত মতো, সময় মতো নামাজ পড়া আল্লাহ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সময় মতো নামাজ পড়া ফরজ। প্রিয় মহিলা মা বোনেরা আমার, সম্মানিত মুসলিম ভাইয়েরা আমার, নামাজ পড়া ফরজ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজের মধ্যে মাগরিবের নামাজ অবশ্যই পড়বেন, কারণ মাগরিবের পরে আমল। অন্যান্য নামাজ তো পড়বেনই, অন্যান্য নামাজ যেমন ফরজ, মাগরিবের নামাজও তেমন ফরজ। আসুন আমলটি বলা শুরু করে দিই।
প্রথমে সুন্দর করে ওযু করবেন, উত্তমভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করে শিখিয়েছেন তেমন করে উত্তমভাবে আপনি ওযু করবেন। যখন ওযু করা শেষ হবে, এই ওযু যে কষ্ট করে করলেন আল্লাহ দুইটি পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার হলো ওযুতে আপনি মুখ ধৌত করলেন, হাত ধৌত করলেন, পানির ফোঁটাগুলা বেয়ে বেয়ে পড়ে। ও আমার ভাইয়েরা, সম্মানিতা মহিলা মা বোনেরা, শুধুমাত্র ওযুর পানির ফোঁটাই পড়ে না, আপনার জীবনের গুনাহগুলা ওযুর পানির সাথে ঝরে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হলো আপনি যে কষ্ট করে সুন্দরভাবে ওযু করলেন, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ উঠবে। উম্মতি মুহাম্মদী, আমরা যারা শেষ নবীর উম্মত আছি, যারা আমরা সুন্দরভাবে ওযু করব, আমাদের ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলা নূরে ঝলমল ঝলমল করতে থাকবে। নবীজি দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন এবং আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে আমাদেরকে জান্নাতে পৌঁছে দেবেন। সুবহানাল্লাহ। ওযু শেষ হয়ে গেলে তারপরে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন আকাশের দিকে তাকিয়ে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমায়ে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ পাক বলবেন, এই ফেরেশতারা জান্নাতের সবগুলা দরজা খুলে দাও, আমার এই বান্দা ওযু শেষ করার পরে কালিমায়ে শাহাদাত আমি আল্লাহর পছন্দের বাক্যটি পাঠ করেছে, যে জান্নাতের যে দরজা দিয়ে মন চায় সে দরজা দিয়ে সে প্রবেশ করবে আমার বান্দার ইচ্ছা। সুবহানাল্লাহ। তারপরে পুরুষ যারা আছেন অবশ্যই মাগরিবের নামাজ জামাতের সাথে পড়বেন। মহিলা মা বোনেরা বাসার একটি পবিত্র জায়গার মধ্যে পবিত্র একটি মুসল্লা জায়নামাজ বিছিয়ে আপনারা মাগরিবের নামাজ পড়বেন। মাগরিবের নামাজ 7 রাকাত, 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল। মাগরিবের নামাজ পড়া শেষ হলে তারপরে 6 রাকাত অতিরিক্ত আবার নতুন করে 6 রাকাত আওয়াবিনের নামাজ, নফল নামাজ পড়বেন। আর নফল নামাজ পড়তে হয় 2 রাকাত 2 রাকাত করে। 2 রাকাত পড়বেন, সালাম ফিরাবেন, 2 রাকাত পড়বেন, সালাম ফিরাবেন, 2 রাকাত পড়বেন, সালাম ফিরাবেন। আর নিয়তটা বাংলাতে বলে দিই, সবার জন্য সহজ হবে। আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত আওয়াবিনের নফল নামাজ আদায় করতেছে। আল্লাহু আকবার। তাহলে খেয়াল রাখবেন, 2 রাকাত পরে পরে সালাম ফিরাতে হবে। 6 রাকাত যখন 2 রাকাত করে 6 রাকাত নামাজ শেষ হলে তারপরে একবার পড়বেন আল্লাহু আকবার, 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা পড়ার পরে তারপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 3 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ ইব্রাহিম নামাজের দুরূদটি পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এটা পড়ার পরে তারপর দোয়াটি প্রথমে একটি তাসবিহ নেবেন, 100টি যেন গোটা থাকে। তারপর দোয়াটি আমি 3 বার ধীরে ধীরে বলে দিব। আপনারা প্রথমে শুনে শুনে একটা খাতার মধ্যে নোট করে নেবেন, লিখে নেবেন। তারপরে এটা দেখে দেখে পড়লেও পারেন, আর পড়তে পড়তে এটা মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি বলছি, প্রথমবার বলছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। দ্বিতীয়বার বলছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তৃতীয়বার বলছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা
ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। 100 বার পড়বেন। পড়ার পরে তারপরে 3 বার দুরূদ শরীফ পড়বেন, দুরূদ ইব্রাহিম। পড়ার পরে হাত তুলবেন। হাত তুলে আল্লাহর কাছে আপনার যে ঋণ আছে কোটি কোটি টাকা, এই ঋণ থেকে মুক্তির জন্য কান্নাকাটি করবেন। আমলটি প্রত্যেক দিন করবেন আর কান্নাকাটি করবেন। ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। আর হালালভাবে কোটি কোটি টাকার মালিক আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ আমাকে গাড়ি দেন, বাড়ি দেন, আল্লাহ আমাকে ধন দৌলত দান করেন, আল্লাহ আমার গুনাহ মাফ করে দেন, পরকালে আমাকে বিনা হিসেবে জান্নাত দেন। যা মনে চা ইচ্ছা হয় আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ অবশ্যই আপনাকে দিবেন। কিন্তু প্রিয় ভাইয়েরা, দোয়া কবুল হওয়ার 3টি শর্ত আপনাকে মানতে হবে। 1 নাম্বার, আপনাকে হালাল খাদ্য খেতে হবে। 2 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 3 নাম্বার, আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল রাখতে হবে। তাইলে আপনার দোয়া কবুল হবে, নচেত দোয়া কবুল হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান